রাত ভাই নাকি 70 নম্বরে ভাই নতুন টিম নিয়ে এত খারাপ কম্বিনেশন গেল তাদের, বুঝলাম না তো কিছু। তোমাদের একটা কথা বলি, আমি বর্তমানে কিন্তু চলতেছে FFCB নামক অফিসিয়াল টুর্নামেন্ট। মোটামুটি আমি অনেক জায়গায় খোঁজ নিলাম, মডারেটরের সাথে কথা বললাম এবং কথা বলার পরে জানতে পারছি এই টুর্নামেন্টে ফেস রিভিল ছাড়া অংশগ্রহণ করাই যাবে না। তবুও আমি আমার টিম নিয়ে মোটামুটি টুকটাক খেলছি, বাট জিনিসটা হচ্ছে খেলা ওয়ান কাইন্ড অফ বিলাসিতা ছাড়া আর কিছুই না। এখানে কোয়ালিফাই করতে পারলে পরে কিন্তু আর আমি খেলতে পারবো না, বা কোয়ালিফাই করার পরে যে খেলতে পারবো এটা নিয়েও কিন্তু মোটামুটি রিস্ক থাকতে পারে বা ক্যাচার লাগতে পারে। তো যার কারণে আপাতত এই টুর্নামেন্ট নিয়ে আমরা কিছু ভাবতেছি না, ভাবতেছি আমাদের টিমের কথা। আমাদের টিমের যে 4 জন প্লেয়ার আছে আমরা মোটামুটি রেডি করছি আমাদের টিম আরেকটা। তো ওই টিম যদি কোয়ালিফাই করতে পারে তাহলে আমরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, জানাই দিব, সব বুঝিয়ে দিব। বাট আপাতত এইসব কিছু বলতেছি না। গেম আনব্যান পুরোপুরি হবে, তারপরে যখন রেগুলার টুর্নামেন্ট হবে তারপরে গাইছে আমি সবগুলো ভেবে চিন্তে দেখবো, সবগুলো এক এক করে প্ল্যান করবো। গাইজ সকলে হয়তো এখন ক্লিয়ার হয়েছে, প্লাস আমিও অনেক অপেক্ষা করতেছিলাম যে দেখি রাত ভাই এই বিষয় নিয়ে কি বলে কি না বলে। তো গাইজ বিষয়টা তো তোমরা বুঝতে পারছো, মানে এই টুর্নামেন্টে যারা ফাইনাল খেলবে তাদেরকে ফেস রিভিল করে খেলা লাগবে, যার কারণে মিস্টার ত্রিপুলার ভাইও মনে হয় অংশগ্রহণ করে নাই। এবং রাত ভাইয়ের এই খারাপ পারফরমেন্সটা হয়েছে, এখানে মোটামুটি অংশগ্রহণ করছিল আর কি, নতুন একটা টিম বানানোর চেষ্টা করতেছে। তো গাইস মন খারাপের কিছু নাই, রাত ভাই তো বললোই, আর হেটার্স তো আছেই ভাই, তারা অনেক কিছুই বলবে। আর এখানে বলার কি, এখানে ফেস্টিভ্যাল রিলেটেড অনেক কিছু, যার কারণে রাত ভাইয়ের এখন ফেস্টিভ্যালের প্ল্যান নাই। তোমরা তো তার ভিডিও ক্লিপ থেকেই মানে বুঝতে পারছো। তো গাইজ ওই টপিক আমরা বাদ দিয়ে দেই। আমরা আজকে দেখতে আসছিলাম কি, মানে কে কে আছে বর্তমানে স্পোর্টস সেকশনের মধ্যে টপ 1-এ টপ 2-তে, এবং কারা কারা হ্যাকার, এসবই আমরা আজকে দেখবো। তো তোমরা সবাই যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও, লাইক না করে থাকলে লাইক করে দিয়ে আজকের ভিডিওটা দেখা শুরু করো। ওইদিকে যাওয়ার আগে সবাই আগে তোমাদের দেখাই দিই, এখানে জব ব্রেকার্স ভাই সব থেকে বেশি কিল করছে ফেয়ার ভাবে, 64 এলিমিনেশন, তার সাথে 76 পয়েন্ট। মানে ভাই কি হাই লেভেলের কিল করছে ভাই। তো গাইস চলো আমরা শুরু করি। তো এখানে প্রথমে কোন টিম আছে, বাই গেমিং, এটা হ্যাকারের টিম, ফেয়ার টিম বলেও তো আমি বলবো না। তারপরে এখানে আছে কি ডক্টরস আর্মি, এটা কিন্তু নেপালের টিম মেবি ব্যান করে দিবে যখন ঠিক করবে সব কিছু। তারপরে আছে মান্ত্রা নেপাল স্পোর্টসের টিম, মান্ত্রা নেপালও মেবি কোয়ালিফাই করবে না, কারণ এটা বাংলাদেশের টুর্নামেন্ট। তারপরে ইউনিক লিজেন্ডস আছে টপ 4-এ, বলতে পারো তারা বর্তমানে টপ 1-এ। অ্যান্ড দেন আছে আমাদের পরিচিত টিম জব ব্রেকার্স, যাদেরকে বললামই তো গাইস, তারা সবচাইতে বেশি কিল করছে। অ্যান্ড এখানে কিন্তু আছে আমাদের আরএচকে এর আগের টিমমেট মেকো। তারপরে এখানে আর রেডক্সের আছে ফুল টিম, আরএচকে কাফি, ফ্লিকার ভাই, নেজাদ ভাই, কুট্টুস ভাই, ব্লেড। তো এই টিমটা আছে র্যাঙ্ক 9-এ, তাদের ফুল 15 ম্যাচই শেষ। তারপরে এখানে কে আছে পরিচিত সিটিজি স্পোর্টস, কোন টিম এটা আবার, ওকে সিটিজি স্পোর্টস আছে কততে, 12-তে। তারপরে আছে আকাশ 69 ভাই এর টিম, তাদের টিমমেটের 17 নম্বরে আছে। অ্যান্ড তারপরে বলতে পারো টিম ইলেকট্রো ELC টিম, তারা আছে কিন্তু বর্তমানে টপ 20-তে, তারা কোয়ালিফাই করে ফেলবে, মানে টপ 24-ই মানে কোয়ালিফাই করবে আর কি। তো তারপরে আছে এই দিক থেকে টিম চিতা TCT, টিম চিতা আছে কততে, 23-এ। এন্ড তারপরে এটাকে নোভা নাইটস, ওকে নোভা নাইটস আছে টপ 25-এ, মানে ভাই হ্যাকার টেকার ব্যান করলে তারা ইজিলি ঢুকে যাবে টপ 24-এ, পেরে নাই। এন্ড তারপরে নোভা নাইটসকে ফেয়ার কিনা জানি না। তারপরে ড্যাড ডেভিল DD স্পোর্টস, তো তারা আছে কিন্তু টপ 27-এ, মানে ভাই এই টিমগুলো থাকলে ভাই স্পোর্টসের মজাটাই আলাদা, বুঝলা। তো হ্যাকার টেকার যদি ব্যান করে তাইলে এরা ঢুকে যাবে এটাই। এন্ড এজেন্ট স্পোর্টস ভাই ওনের আগের একটা টিম, তোমরা অনেকেই হয়তো চিনবা। অ্যান্ড তারা আসছিল কততে খেয়াল করি নাই আমি। তারপরে এক্সেলারেট স্পোর্টস, তারা আছে 37-এ, টেনিসন বাই আছে লিডে, 46 এলিমিনেশন। তারপরে ইনফিনিটি স্পোর্টস, ওকে INF তোমরা অনেকেই চিনো, 54 এলিমিনেশন পয়েন্ট। অ্যান্ড তারপরে এখানে কোন টিম বলবো, এইখানে আছে গাইজ, আমার একটু ঠান্ডা লাগছে গাইজ, একটু সমস্যা করতেছে বয়সে, নো এক্সকিউজ আছে টপ 58-এ। তারপরে কোন টিম দেখা যায় এখান থেকে, এটা তো ভাই কতটুকু খারাপ লাগে ভাই, বিশ্বাস করো। ভাই নতুন টিম নিয়ে মোটামুটি ভাই তুমি খেলার দরকার নাই ভাই, তুমি একটু যদি থাকতে ভাই, কত মানুষ হেট দিতেছে। কাল টুর্নামেন্টে লাইভ হইতেছিল ভাই, ওয়াচিং এর মধ্যে মানুষ শুধু বলতেছিল
এখানে এফএফবিসি তেন করছে তো কিছু বলবো না, মানে অনেক খারাপ লাগছে ভাই। আমরা বুঝতেছি ফেস্টিভ্যাল রিলেটেড অনেক কিছু, বাট তারপরেও যদি টপ 24-এ থাকতো ভাই টুর্নামেন্টে তুমি না অংশগ্রহণ করতা কি সমস্যা? তো কিছু বলবো না, এখানে কিছু বলারও নাই, বাদ দেই। তারপরে এখানে গুন্ডা গ্যাং আমাদের হামিদ ভাইয়ের টিম, তো তার টিম আছে র্যাঙ্ক 82-তে, তাদের সব ম্যাচ খেলা শেষ। তারপরে আছে টিম ইনফিনিটি ভাই, ইনফিনিটি টিম কয়টা, 2টা নাকি? তো ফেরানাই চিল। তারপরে আছে আরেক কোন টিম এখানে দেখা যাক। গাইস তোমরা কোন টিমকে সাপোর্ট করতে সেটা জানাই দিও। এখানে ইএক্সি কই? ওয়েট, ইএক্সি তো আমি খেয়ালই করি নাই ভাই। হ্যাঁ ইএক্সি কত নম্বরে? এটা কি বিএইচএস স্পোর্টস কততে? 68-তে। এরা কোয়ালিফাই করতে পারবে না। ইএক্সি কই আল্লাহ? ইএক্সি এটা জিজি স্পোর্টস, ওটাও জিজি গুন্ডাদেরই, চাপাই গেমিংদের। তো বাদ দিয়ে কিন্তু গায়ের সমস্যা হচ্ছে ইএক্সি কই? ইএক্সিকে তো আমি খুঁজেও পাইতেছিলাম না। ওয়েট গাইস খুঁজি আমি ইএক্সি। হাল আল্লাহ ভাই 47 ভাই। ইএক্সি আর এইচকে এইগুলা ছাড়া তো টুর্নামেন্টই দেখবো না ভাই, কি বলো? ইএক্সি নাকি 47 নম্বরে, বাহ ভাই। তাদের পারফরমেন্স এত খারাপ গেল ভাই, কি বলবো? এদিকে রেভ স্পোর্টস ভাই আমার মনটা শেষ ভাই। ফেভারিট 2টা টিম, সবগুলোই তো ফেভারিট, বাট ইএক্সি বিশেষ করে মিস্টার সিপুলার ভাইয়ের জন্য, তারপরে রাত ভাইয়ের টিম 2টাই গেল। ইএক্সির আর ভাই কামব্যাকও পসিবল না, তাদের কোনো ম্যাচও বাকি নাই, প্লাস রাত ভাইদেরও কামব্যাকের পসিবল না। মনটা খারাপ হয়ে গেল অলরেডি। তো যে টিমগুলো উপরে আছে বিশেষ করে রেডাক্স, ডেড ডেভিল, ইনফিনিটি, ইলেকট্রো, তাদের জন্য শুভকামনা রইল। ভালো হোক তাদের টিম, খেলাটাও ভালো হোক, তারা ফাইনালে কোয়ালিফাই করুক, উইন হোক। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো কেমন লাগলো তোমাদের ছোটোখাটো এই টুর্নামেন্ট? ছোটোখাটো না ভাই, অনেক বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে তো কোয়ালিফাই করবে টোটাল 24 টিম। এখান থেকে তুমি কোন টিমকে সাপোর্ট করতেছো কমেন্ট করে জানাই দিয়ে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।